ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা আমাদের কাছ থেকে এআই রূপে রিচার্জ পোর্টালের রিটেলার আইডি নিয়েছেন তারা ফার্স্ট টাইম আইডি পাসওয়ার্ড পাওয়ার পর কিভাবে আইডিতে লগ ইন করবেন, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে কমিশন চেক করবেন এবং আইডিতে কিভাবে ব্যালেন্স লোড করবেন এবং ওভারঅল এই পোর্টালে কাজ করার জন্য যে একটা ট্রেনিং দরকার হয় প্রপার ট্রেনিং আপনাদেরকে দিয়ে দিব। সম্পূর্ণ এ টু জেড আপনারা ডিটেলস ভিডিও পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো আপনি যদি একজন এআই রূপে পোর্টালের রিটেলার হয়ে থাকেন, আগে রিকোয়েস্ট করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নিন, তারপর আপনি কাজ স্টার্ট করুন। আর যদি আপনি ভাবছেন এই পোর্টালের আইডি নেবেন, তো বন্ধুরা আপনাকে বলে রাখি বর্তমান সময়ে এমন কোনো রিচার্জ অ্যাপ্লিকেশন বা রিচার্জ পোর্টাল নেই যে পোর্টাল আপনাকে কমিশন একদিক থেকে বেশি দিবে এবং অন্য দিক থেকে আপনার ওয়ালেটের ব্যালেন্স আপনার সুরক্ষিত থাকবে। কারণ বর্তমান মার্কেটে এরকম অনেক পোর্টাল চলে এসছে যারা আপনাকে কমিশন তো বেশি দিচ্ছে, বাট ভেতরে ভেতরে আপনার ওয়ালেট থেকে পয়সা কেটে নিচ্ছে, পয়সা চুরি করছে। তো এইরকম যাতে না হয় সেজন্য একটা ইন্ডিয়ার সব থেকে মোস্ট ট্রাস্টেড অ্যাপ্লিকেশন হচ্ছে এআই রূপে। ওকে, তো চলুন, কথা তো অনেক বললাম, এবার আমরা আসি কাজের দিকে। তো এই পোর্টালের আইডি কিভাবে নেবেন? আইডি নেওয়ার জন্য প্রথমেই আপনারা ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করবেন, ডিটেলস পাঠাবেন, আমরা আপনাকে আইডি করে দেব। আইডি পাসওয়ার্ড পাওয়ার পর ফার্স্ট টাইম কি করবেন, আমরা আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো এই ওয়েবসাইটের। এই লিঙ্কে আসবেন, এসে জাস্ট আপনারা যে অ্যাপ্লিকেশন রয়েছে ডাউনলোড নাও এখানে ক্লিক করবেন। তো প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন যখনই করবেন আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে। তো দেখুন, ফার্স্ট অফ অল এখানে বলবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, আপনি যে নাম্বার আমাদেরকে দিয়েছেন আইডি নেওয়ার জন্য, সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। তারপর পাসওয়ার্ড, এখানে আপনি যে পাসওয়ার্ড পেয়েছেন এসএমএস-এর মাধ্যমে আপনি পাসওয়ার্ড পাবেন, তো সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন। তারপরে এই বক্সে টিক করবেন, টিক করে জাস্ট লগ ইন বটনে ক্লিক করবেন। তো চলুন ফটাফট এখানে আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি, যে পাসওয়ার্ডটা আমি এসএমএস-এর মাধ্যমে পেয়েছি। ওকে, তো সেই পাসওয়ার্ডটা দিয়েছি, এরপরে এই বক্সে টিক করেছি এবং তারপরে এখানে লগ ইন লেখা রয়েছে, সিম্পলি আমি লগ ইনের উপরে ক্লিক করে দিচ্ছি। লগ ইনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে বলবে একটা এন্টার এমপিন, মানে আপনাকে প্রথমে একটা 4 সংখ্যার এমপিন ফার্স্ট অফ অল সেট করতে হবে এবং আপনার এই এমপিনটা দিয়েই যাবতীয় এই পোর্টালের কাজ হবে। তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো 4টে সংখ্যার একটা এমপিন সেট করে নেবেন এবং যে এমপিন সেট করবেন সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটা লাইফ টাইমের জন্য, ঠিক আছে? তো চলুন এখানে আমি আমার একটা ইচ্ছা মতো এমপিন সেট করে নিই। এমপিন যখনই আপনি সেট করবেন তখনই কিন্তু ওপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু কন্টিনিউ, মানে এমপিন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে এরকম লগ আউট হয়ে যাবে এবং এখানে সাকসেসফুলের মেসেজ পেয়ে যাবেন। এরপর আপনাকে আবারও ফ্রেশভাবে আরেকবার আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে এই বক্সে টিক করে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো চলুন আবারও এখানে আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিলাম, এই বক্সে টিক করলাম, টিক করার পরে এবার জাস্ট লগ ইনের উপরে ক্লিক করে দিচ্ছি। সো লগ ইনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু এবার এমপিন চাইছে, বলছে এন্টার এমপিন, মানে একটু আগে আমরা যে 4 সংখ্যার এমপিন ক্রিয়েট করলাম বা তৈরি করলাম সেই এমপিনটা কিন্তু এবার আমাদেরকে এখানে দিতে বলছে ভেরিফাই করার জন্য, ঠিক আছে? তো আপনার এমপিন আপনি কারোর সাথে শেয়ার করবেন না, নইলে কিন্তু আপনার এমপিনের কেউ মিস ব্যবহার করতে পারে এবং আপনার আইডিও হ্যাক হতে পারে। ওকে, সো কারোর সাথে শেয়ার করবেন না, ইভেন যদি আপনার এআই রূপে পোর্টালের কোনো কাস্টমার কেয়ার কেউ আপনি আপনার এমপিন দেবেন না, বোঝা গেল? তো এখানে আমি আমার এমপিন দিয়ে দিচ্ছি। এমপিন দেওয়ার পর দেখতেই পাবেন অটোমেটিকলি কিন্তু আপনার পোর্টাল এখানে লগ ইন হয়ে গেল। তো এই হচ্ছে আপনার পোর্টাল। তো সবার আগে আপনি কি করবেন, সবার প্রথম কাজ হচ্ছে আপনার ওপরে হাই লেখা রয়েছে, তারপর আপনার নাম লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করুন। এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনার নাম, তার নিচে রিটেলার লেখা আছে দেখতে পাচ্ছেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন মাই কমিশন। তো সবার আগে আপনি মাই কমিশনটা চেক করে নিন। আমি ক্লিক করছি, দেখুন দেখুন মাই কমিশনে যখনই ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরো কমিশন আপনার রয়েছে প্রত্যেকটা এয়ারটেল, বিএসএনএল, এমটিএল, রিলায়েন্স জিও, ভোডাফোন, এয়ারটেল ডিশ টিভি যত অপারেটর রয়েছে প্রত্যেকটাতে বন্ধুরা এখানে 3% ফ্ল্যাট কমিশন রয়েছে।
তো এই 3% কিন্তু আপনার আইডি যতদিন চালাবেন 3%ই থাকবে, তার নিচে যাবে না, বরঞ্চ সময়ের সাথে কমিশন বাড়বে, এই পোর্টালে কিন্তু কমবে না, এটা মাথায় রাখবেন। এবং এটা কিন্তু 100% ট্রাস্টেড জেনুইন একটা কোম্পানি, অন্যান্য পোর্টালের মতো নয় যে আপনার ওয়ালেট থেকে ব্যালেন্স চুরি করে নেবে। ওকে, এটা কিন্তু সেফ পোর্টাল, তো আপনি ইউজ করতে পারেন। তো কমিশন দেখতে পাচ্ছেন দুর্দান্ত কমিশন রয়েছে বন্ধুরা, একটু অন্যান্য পোর্টালের তুলনায় কম হলেও কিন্তু ট্রাস্টেড ভরসাযোগ্য কমিশন। ওকে, সো কমিশনটা প্রথমে চেক করে নিলেন। এখানে রয়েছে পাসওয়ার্ড, তো আপনি সবার আগে আপনার পাসওয়ার্ডটা এখানে পাল্টিয়ে নেবেন, চেঞ্জ করে নেবেন, কারণ কোম্পানি থেকে যে পাসওয়ার্ড পেয়েছেন সেটা রাখবেন না, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড সেট করে নিন। তো চলুন আমরা এখানে পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নিচ্ছি। দেখুন এখানে আপনাকে ওল্ড পাসওয়ার্ড দিতে বলবে, মানে যে পাসওয়ার্ডটা আপনি কোম্পানি থেকে পেয়েছেন, তারপরে এখানে নিউ পাসওয়ার্ড এবং একই পাসওয়ার্ড কনফার্ম করবেন। তো চলুন আমরা দিয়ে দিই এখানে। তো বন্ধুরা এখানে আমি ওল্ড পাসওয়ার্ডের জায়গায় কোম্পানি থেকে যে পাসওয়ার্ড পেয়েছি সেটা দিলাম, এবং নিউ পাসওয়ার্ডের জায়গায় আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড তৈরি করলাম এবং একই পাসওয়ার্ড এই নিচের ঘরে দিলাম, দিয়ে জাস্ট এখানে আপডেটের উপরে ক্লিক করছি। আপডেটের উপরে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপডেট সাকসেসফুল বলবে, মানে আপনার পাসওয়ার্ডটা এখানে আপডেট হয়ে গেল। এরপর আমরা ব্যাক চলে আসবো। এরপর এখানে আর তেমন কোনো কাজ নেই, একটা কাজ রয়েছে এখানে, এই সাপোর্ট আর ইনফো রয়েছে, এখানটায় সার্ভিস বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার এই দেখতে পাচ্ছেন অন কল সাপোর্ট, এখানে ক্লিক করে আপনি সরাসরি এই কোম্পানির কাস্টমার কেয়ারে আপনি কল করে আপনার কোনো প্রবলেম থাকলে সেটার আপনি পুরোপুরি হেল্প এখান থেকে নিতে পারবেন। এবার আমরা ব্যাক চলে আসলাম। এবার হচ্ছে এই পোর্টালের ট্রেনিং আপনাকে দিয়ে দিই কীভাবে কি কাজ করবেন। তো সবার আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্টের এখানে অ্যাড মানি অপশন রয়েছে, তো আপনারা এই অ্যাড মানির অপশন থেকেই কিন্তু আপনি আপনার পোর্টালে ব্যালেন্স লোড করতে পারবেন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করতে পারেন যে দাদা এখানে আমার ব্যালেন্স কোথায় দেখাবে, আমি তো ব্যালেন্স দেখতে পাচ্ছি না, মানে আমার এখানে যদি আমি ব্যালেন্স অ্যাড করি তো আমার ব্যালেন্সটা কোথায় থাকবে, কিভাবে চেক করব। তো বন্ধুরা তার জন্য সবার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে সেটেলমেন্ট বাই স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখানে রিচার্জ ব্যালেন্স বলে অপশন রয়েছে, এখানে ভিউ অপশন পাবেন, ভিউয়ে ক্লিক করবেন, তো আপনার এখানে ব্যালেন্স দেখিয়ে দেবে। আমাদের ব্যালেন্স এখানে বর্তমানে 0 রয়েছে। ওকে, তো এখান থেকে আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন। তো যাই হোক, প্রথমে রয়েছে মানি ম্যানেজমেন্ট, তো এখানে রয়েছে অ্যাড মানি। তো অ্যাড মানি করার জন্য সিম্পলি আপনি অ্যাড মানি বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারেন আপনার পোর্টালে। ঠিক আছে, তো ব্যালেন্স অ্যাড দেখুন আমি আপনাদেরকে উদাহরণের জন্য এখানে আমি একটা 100 টাকার ব্যালেন্স অ্যাড আপনাদেরকে করে দেখাচ্ছি। 100 দিলাম, 100 দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রিচার্জের জন্য করতে চাইছেন নাকি মানি ট্রান্সফারের জন্য করতে চাইছেন। তো বাই ডিফল্ট রিচার্জ সিলেক্ট থাকবে, এটা রিচার্জই রাখবেন, কারণ মানি ট্রান্সফার করলে এখানে মানি ট্রান্সফার ঠিক হয়ে যাবে, তো এটা করবেন না, আপনারা রিচার্জটাই করবেন। এই পোর্টালটা আপনারা শুধুমাত্র মোবাইল অ্যান্ড ডিটিএস রিচার্জের জন্য ব্যবহার করবেন, আদার্স সার্ভিস মানি ট্রান্সফার বা এইপিএস এগুলো আপনারা ব্যবহার করবেন না, এগুলোর জন্য কিন্তু এই পোর্টাল আমি আপনাকে সাজেস্ট করব না। শুধুমাত্র মোবাইল অ্যান্ড ডিটিএস রিচার্জের জন্যই এই পোর্টাল আপনারা ব্যবহার করুন। তাই অ্যাড মানি যখনই করবেন তখনই কিন্তু এই সিলেক্ট ওয়ালেট এখানটায় আপনারা রিচার্জ অপশনটা টিক করবেন। টিক করার পর এখানে আপনারা দুইভাবে ব্যালেন্স অ্যাড করতে পারেন, একটা হচ্ছে জিপের মাধ্যমে, যদি আপনার গুগল পে থাকে সেটার মাধ্যমে, আর না হলে একটা হচ্ছে কিউআর কোড, এটার মাধ্যমে। তো আমার এখানে জিপে নেই, আমার কিউআর কোডের মাধ্যমে করব। তো কিউআর কোড দেখুন বাই ডিফল্ট সিলেক্ট রয়েছে, এটাই সিলেক্ট থাকবে। এরপর আমি অ্যাড মানির উপরে ক্লিক করে দিচ্ছি। অ্যাড মানির উপরে আমি যখনই ক্লিক করব বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড দিয়ে আমি ব্যালেন্স অ্যাড করতে গেলাম, বলছে মিনিমাম 200 টাকা আমাকে অ্যাড করতে হবে। তো কোনো ব্যাপার নাই, এখানে আমি 200 500 যা খুশি করতে পারি, কারণ এই টাকাটা তো আমি মোবাইল রিচার্জই করব, তাই না। তো এখান থেকে আমি এটা কেটে দিয়ে 200 দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি একটু বেশি করে নিই, কারণ আমার এখানে রিচার্জ তো আরও করতে হবে আমাকে। আমি এখানে 300 টাকা অ্যাড করে নিই। 300 টাকা করে কিউআর থাকলো, অ্যাড মানি করলাম। অ্যাড মানিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে একটা কিউআর কোড চলে আসলো। হ্যাঁ, তো আপনি চাইলে এই কিউআর কোডটার একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন। হ্যাঁ, তুলে নিয়ে আপনি অন্য কোনো ফোন থেকে সেটাতে পে করতে পারেন, বা আপনার কাছে যদি ফোন থাকে ডাইরেক্ট, তো আপনি সেই ফোন থেকেও কিন্তু আপনি এখানে ডাইরেক্ট স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। আপনার যেটা সুবিধা হবে আপনি সেভাবে করবেন। তো আমি যেটা করব, এখান থেকে প্রথমে এটাকে সেভ করব, এই কিউআরটাকে। দেখুন স্ক্রিনশট হয়ে গেল। এবার কি করব, এইটা আমি আমার অ্যাপসটা বন্ধ করে দিই। দেখুন আমি এখানে আমার ফোনপে ওপেন করলাম, আমি যে স্ক্যানারটা যে বা স্ক্রিনশট নিলাম সেই স্ক্রিনশট থেকে পেমেন্ট করব। তো ফোনপে নিলাম, নেওয়ার পর কী করব, এখানে পেমেন্টের জন্য এই দেখতে পাচ্ছেন স্ক্যানার, এই স্ক্যানারে ক্লিক করব। স্ক্যানারে ক্লিক করলে আমার স্ক্যানার খুললো, এখানে আমি এই ফটোর অপশনে চলে যাব। ফটোর অপশনে গেলেই কিন্তু আমি এখানে দেখতে পাবো যেটা আমি স্ক্যানারটার
স্ক্রিনশট নিলাম, এটা এখান থেকে সিলেক্ট করে দেবো, ব্যাস অটোমেটিকলি 300 চলে আসলো। এখান থেকে প্রসিড টু পে ক্লিক করলাম, ব্যাঙ্ক সিলেক্ট করে এখান থেকে আমি আমার পিনকোডটা দিয়ে দিচ্ছি, আপনারা মেবি দেখতে পাবেন না। ওকে, পিনকোড দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট হয়ে গেল আমার সাকসেসফুল খুব ক্লিয়ারলি। ওকে, আমি এখান থেকে ব্যাক করে চলে আসি আমার অ্যাপসে। এই দেখুন, অ্যাপসে আসার পর কিন্তু আপনি আর ওই কিউআর কোডটা দেখতে পাবেন না, কারণ ওটা হেঁটে গিয়েছে, কারণ আমাদের পেমেন্ট হয়ে গেছে সাকসেসফুল। তো এটা আমরা এখান থেকে ক্রস করে দেবো। তো আপনি এখান থেকে জাস্ট ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর আপনি আবারও এই স্টেটমেন্টের উপরে ক্লিক করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় আমার নিচে দেখতে পাচ্ছেন আমি 300 টাকা ব্যালেন্স অ্যাড করেছি, এবং বন্ধুরা কমিশন দেখতে পাচ্ছেন আমাকে এখানে 9 টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। তার মানে এই পোর্টালের সুবিধা হচ্ছে আপনি যখন ব্যালেন্স লোড করবেন আপনাকে কমিশনটা তখনই দিয়ে দিবে। আপনি রিচার্জ যখন খুশি করুন, তাতে কোম্পানির কোনো লেনাদেনা নেই। আপনি যখন ব্যালেন্স ঢোকাবেন টাকা সঙ্গে সঙ্গে আপনাকে কমিশন দিয়ে দিবে। এটা হচ্ছে সব থেকে বেস্ট, ঠিক আছে। তো এখানে আমি 300 টাকা ব্যালেন্স অ্যাড করেছি, আমাকে কমিশন 9 টাকা দিয়েছে, তাহলে আমার টোটাল ব্যালেন্স হলো কত? 309 টাকা। তো আমি যদি এখানে ভিউয়ে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার 309 টাকা ব্যালেন্স এখানে বন্ধুরা চলে আসলো। তো খুব সিম্পল, একদম দারুণ ব্যাপার। তো এখানে আমি ব্যাক চলে আসলাম, আমার ব্যালেন্স এখানে চলে আসলো। সো এবার কি করব, আমাদের অ্যাড মানি তো এখান থেকে করতে পারলাম ইজিলি। এবার হচ্ছে রিচার্জ। তো রিচার্জের জন্য দেখুন এখানে রিচার্জের অপশন রয়েছে বন্ধুরা। সিম্পলি আমি এই রিচার্জের উপরে একবার ক্লিক করে দিচ্ছি। রিচার্জের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা প্রথমেই বলবে যে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে, আপনি যে নাম্বারে রিচার্জ করতে চাইছেন। তো চলুন এখানে আমি একটা নাম্বার দিয়ে দিই। তো নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুরা এখানে অটোমেটিকলি উপরে আপনার নাম্বার শো করবে, এবং এখানে আপনার এটা কোন সিম সে সিমটাও শো করবে, এবং প্রিপেড এবং কোথাকার সিম এগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। যদি মনে হয় যে এখানে আপনার কিছু উল্টোপাল্টা সিলেক্ট হয়েছে তো আপনি চেঞ্জের উপরে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন, বাট এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হবে, আপনাকে সেটা ভাবতে হবে না, অটোমেটিকলি সিলেক্ট হবে সঠিক। এরপর নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা অফার, এখানে অটোমেটিকলি এখানে আর অফার রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর অফার রয়েছে। হ্যাঁ, তারপরে এখানে রিকমেন্ডেড কিছু রয়েছে, ডেটা রয়েছে, এখানে ট্রু আনলিমিটেড রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, ইন্টারন্যাশনাল রয়েছে, হ্যাঁ এখানে ডিসকাউন্ট প্ল্যান রয়েছে, এবং প্রত্যেকটা প্ল্যান এখানে রয়েছে। তো দেখুন এখানে আপনার যে প্যাকেজ দরকার আপনি সেটা ইজিলি করতে পারবেন। হ্যাঁ, এখানে দেওয়াও রয়েছে, আপনি চাইলে রিকমেন্ডেডে এসেও আপনি এখান থেকেও চেক করতে পারেন। দেখুন 199 টাকার যে অফারটা 28 দিন চলবে, 2 GB ডেটা পাবো টোটাল, এবং এখানে আমার আনলিমিটেড কল রয়েছে এবং SMS রয়েছে। তো আমি এটাই করতে চাইছি 199 টাকার। ওকে, সো আমি 199 টাকাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট যখনই করবেন এখানে আপনাকে একবার বলবে প্রসিড উইথ রিচার্জ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আরেকবার দেখিয়ে দিবে পুরো প্ল্যান ডিটেলস, মোবাইল নাম্বার সব কিছু চেক করে নেবেন, কারণ ভুল নাম্বারে রিচার্জ করে ফেললে কিন্তু সেই টাকা আর ব্যাক পাবেন না। তো প্রথমেই কিন্তু আপনি নাম্বারটা যাচাই করে নেবেন। তো আমার নাম্বার সব কিছু ঠিক আছে, আমি আরেকবার তবুও দেখে নিচ্ছি। এরপর আমার নাম্বার এখানে ঠিক আছে, এরপর আমি জাস্ট এখান থেকে পে নাও বাটনে ক্লিক করে দিচ্ছি। তো পে নামে যখনই ক্লিক করবেন এবার আপনার এমপিন চাইবে, যে এমপিনটা আপনি প্রথমে সেট করেছিলেন, মনে আছে আইডি প্রথমবার লগ ইন করার সময়, তো সেই এমপিনটা এখানে আপনার চাইছে। তো সিম্পলি আমরা এখান থেকে এমপিনটা দিয়ে দিচ্ছি। এমপিন দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে ঘড়ির মতো একটা কাঁটা ঘুরবে, এবং উইদিন 4-5 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার রিচার্জটা এখানে সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ডের মধ্যেই, এখানে 10-12 সেকেন্ডের মধ্যেই কিন্তু এরকম একটা টিক চিহ্ন চলে আসলো এবং রাইট চলে আসলো, এবং দেখতে পাচ্ছেন রিচার্জ এখানে সাকসেস বলে মেসেজও চলে আসলো। তো বন্ধুরা এখান থেকে আমাদের ফোনে রিচার্জও অলরেডি ঢুকে পড়েছে, আমাদের রিচার্জও এখানে হয়ে গেছে। তো সিম্পলি আমরা এখানে ডান বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এটা রিচার্জটা কমপ্লিট বন্ধুরা হয়ে গেল। তো রিচার্জও আমাদের হয়ে গেল বন্ধুরা, খুব ইজিলি আমরা রিচার্জ করতে পারলাম, আমরা ব্যালেন্স অ্যাড করলাম, কমিশনও পেলাম, রিচার্জও হয়ে গেল। এবার যদি আপনি এখানে স্টেটমেন্টে আসেন, আবারও এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনি যদি ভিউতে যাবেন তো এখানে আপনার ব্যালেন্সটা দেখিয়ে দেবে। দেখুন এখানে আমার 110 টাকা ব্যালেন্স থাকলো, হ্যাঁ এখানে আমার 9 টাকা কমিশন পেয়েছি, ওটা সহ এখানে রয়েছে। এবং এই নিচে একটু আপনি এভাবে রিফ্রেশ করবেন তো এখানে আপনার পুরো রিচার্জ হিস্ট্রিটা নিচে চলে আসবে। এই দেখুন আমার রিচার্জ হিস্ট্রি চলে আসলো। দেখুন এখানে আমি 300 টাকা ব্যালেন্স অ্যাড করলাম, 9 টাকা কমিশন পেলাম, আর এখানে 199 টাকা রিচার্জ করলাম, দিয়ে আমার এখানে পোর্টালে ব্যালেন্স থাকলো 110 টাকা। তো বন্ধুরা খুব সিম্পল, সহজ সরল একটা পোর্টাল, খুব ইজি টু ইউজ একটা পোর্টাল। যারা রিটেলার আইডি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর যারা আইডি নিয়েছেন আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন বা বুঝতে পারলেন যে কিভাবে এই পোর্টালে কাজ করতে হয় বা এই পোর্টালের ফাংশন কি রয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের একটা কমপ্লিট ভিডিও, যেটার মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে এই পোর্টাল থেকে রিচার্জ কিভাবে করতে হয়।
একই নিয়মে আপনি চাইলে এখানে ডিটিএস রিচার্জ করতে পারেন, প্রিপেড রিচার্জ করতে পারেন। বিল পেমেন্ট আপনাকে সাজেস্ট করব না, এখানে মোবাইল অ্যান্ড ডিটিএস এই দুটো রিচার্জই আপনি করবেন, সব থেকে বেস্ট সার্ভিস। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।